আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলে এসো, তোমরা দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাবো। আজকে আমি তোমাদেরকে ভেটকি মাছের একটা রেসিপি দেখাবো, যেটা খুব স্পেশালভাবে তৈরি করছি। তাহলে তোমরা দেখতে থাকো। আজকে এখন মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দেখো গোটা 4 কাজু বাদাম নিলাম, 1 চামচ তিল নিলাম, 1 চামচ পোস্ত নিয়েছি, আর 1 চামচ সর্ষে নিলাম, কালো সর্ষে। সঙ্গে 4-5টা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিলাম। এটা আমি পেস্ট করে নেব। দেখো একটা টিফিন বক্সের মধ্যে আমি 5 পিস ভেটকি মাছ নিয়েছি। এটা একটা পুরো ভেটকি মাছ। তার মধ্যে 1 চামচ লবণ, 1/2 চামচের একটু বেশি হলুদ দিয়ে দিলাম। এবার যে পেস্টটা করেছিলাম তিল, কাজু বাদাম, সর্ষে, পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, সেটা সম্পূর্ণটা ঢেলে দিলাম। তারপরে এর মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি। দেখো এই সর্ষের তেলটা দেওয়ার জন্য কিন্তু ভীষণ একটা টেস্ট চলে আসে, আর যা যা ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি সেগুলোর জন্য স্বাদ ভীষণ বেড়ে যায়। আর একটা ঝাঁঝ ভাব থাকে। সর্ষের তেলটা যদি খাঁটি হয় তাহলে ঝাঁঝটা খুব সুন্দর হয়। দেখুন আমি অল টোটাল 4-5 কলা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার বেশ কিছুটা লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। এর জন্য স্বাদটা ভীষণ একটা সুন্দর ভাব আসবে। আজকে আমি তোমাদেরকে দুর্গাপূজা স্পেশাল তিল ভেটকি করে দেখাচ্ছি, ভাপা। এর সাথে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা 3। আর আগে তো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম, এই লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। এবারে হাতে করে সুন্দর করে মেখে নিচ্ছি। প্রত্যেকটা মাছকে আমি মশলার সাথে মেখে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ থাকবে, ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেব। এই ভাপা ভেটকিটা সর্ষে, পোস্ত, নারকেল দিয়েও হয়, আবার আমি যেভাবে তিল দিয়ে কাজু বাদাম দিয়ে করলাম সেইভাবেও হয়, দই দিয়েও হয়, যে যাই রকমভাবে করে। তবে আমি এইটা বাড়িতে তৈরি করি, খেতে ভীষণ টেস্ট, তাই তোমাদের কাছে আজকে আমি প্রেজেন্ট করলাম। দেখো সমস্তটা মাখানো হয়ে গেছে। 10 মিনিট বাদে আমি একটা কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে তার একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম, এবং তার মধ্যে টিফিন বক্সটা ঢাকনা দিয়ে চাপিয়ে দিলাম, যাতে করে জল না ঢুকে যায়। এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। ওপর থেকে একটা গামলা চাপা দিয়েছিলাম। মিনিট 15 বাদে আমি ঢাকনাটা তুলে নিয়ে রেখে দিয়েছি। এভাবে গ্যাসটাকে অফ করে দিয়েছি। যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ আমি এটাকে খুলব না। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে খুলে দিচ্ছি। তোমরা দেখতে থাকো কত সুন্দর দেখতে হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর তার স্বাদ। আজকে আমি তোমাদেরকে দুর্গাপূজা স্পেশাল তিল ভেটকি করে দেখালাম। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল এইভাবে তোমরা তৈরি করে খেও। দেখো কত সুন্দর ভেতর থেকে নরম হয়ে গেছে। আমি একটা কাঁচা চামচের সাহায্যে একটু তোমাদেরকে মাছটাকে দেখাচ্ছি। দেখো কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যারা নতুন বন্ধু এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা প্রেস করে দিও। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। পরবর্তী রেসিপিতে আবার একদিন দেখা হবে তোমাদের সাথে। রাখলাম, কেমন? টাটা।